হাই, আমি অনসূয়া। রোজকার মতন আজকের ব্লগটা আর মিনি ব্লগ নয়, বেশ বড় একটা ব্লগ। আর যারা আমাকে ছোট থেকে চেনে বা জানে তারা সবাই জানে এই ব্লগটা আমার জন্য ঠিক কতটা স্পেশাল। দিনটা ছিল 20শে এপ্রিল। এই দিনটা আমি কোনো দিন ভুলব না। আর ছিল ওই দিন অক্ষয় তৃতীয়া। সাথে ছিল আমার মায়ের বহু দিনের অপেক্ষারত একটা জিনিসের স্বপ্নপূরণ, আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ। ব্লগের শুরুতেই তাই আমি আমার গোপালকে দেখিয়েছি। মোটামুটি সকাল থেকে আমরা ভীষণ তোড়জোড় করছিলাম, খুব কাজের চাপ ছিল। আর কাজ করছিলাম বলে আমি, রায় এবং আমার দাদা আর মেসোমশাই আমরাই সকাল থেকে এইসব সাজিয়েছি, গুছিয়েছি। ঠাকুরের জায়গাটা পুরোটাই আমার মেসোমশাই গুছিয়েছে, একদমই আমাদেরকে ওই সব নিয়ে ভাবতে হয়নি। মেসোমশাই নিজেই সব নিয়ে এসেছে, নিজেই সব গুছিয়েছে। আর আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের পুরো বাড়িটা, মানে আমাদের ফ্ল্যাট বাড়িটা। আর এইগুলো আমি আর রাই মিলে ডেকোরেট করছিলাম। বেসিক্যালি রাই করছিল, আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম। তারপর আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আর চলে গেছি আমার গোপালকে সাজাতে। গোপালকে তো রেডি করতেই হবে, আমার যেহেতু জীবনের খুব ইম্পর্ট্যান্ট একটা দিন, আমার গোপালকে তো আমার মতো সাজতেই হবে। আর এটার ভিডিও রাই করে দিচ্ছে। গোপালের জন্য আমি নতুন জামা, নতুন গয়না সব নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম ওর রূপোর গয়নাগুলোই পরাবো, কিন্তু মা আমায় বারণ করেছিল, যেহেতু অনেক লোকজন আসবে। তাই আমি গোপালের জন্যই সুন্দর সুন্দর ডিজাইনের কিছু গয়না অর্ডার করেছিলাম মিশো থেকে। সেইগুলো দিয়েই আমার গোপালকে সাজাচ্ছি। এটা যখন আজকে ভয়েস ওভার করছি, আমার মনটা যতটা খুশি হচ্ছে ততটা একটু দুঃখও হচ্ছে, কারণ এই দিনটার জন্য এত দিন, এত বছর অপেক্ষা করেছি, আর দিনটা কেটেও গেছে খুব তাড়াতাড়ি। গোপাল আমার অলমোস্ট রেডি। থ্যাংক ইউ রাই ভিডিওটা করে দেওয়ার জন্য। রাই এখানে ভিডিও করছিল আর আমাকে বকছিল, কেন তুই গোমরা মুখ করে রয়েছিস। তারপর আমি আর রাই ফাইনালি সাজতে শুরু করব। শাড়িটা আমরা পরেই নিয়েছিলাম, আমাদের মনি দিদি পরিয়ে দিয়েছিল। আর তারপর এবার আমরা মেকআপ করব। আমরা ভেবেছিলাম একটা গেট রেডি উইথ মি শ্যুটও করব, কিন্তু সে যা গেট রেডি উইথ মি শ্যুট হয়েছে সেটাও আমি একদিন পোস্ট তো করবই। তারপর আমি আর রাই অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। আর আমি তো সকাল থেকেই উপোস, কারণ আমি সংকল্প করব আমিই বসবো পুজোতে। আর তারই মাঝখানে চলছে আমাদের ফটো সেশন। এই হচ্ছে আমার আখি দিদি এবং মনি দিদি, ওরা ফটো সেশন করছে। আর এই হচ্ছে আমাদের পুজোর জায়গা। আমিও এবার বসে পড়েছি পুজোতে। আর পুজোর মাঝখানেও আমি ডিরেকশন দিয়ে যাচ্ছি, এইগুলোর ছবি তোলো, ওইগুলোর ভিডিও করো, সব যেন ভালো করে আসে। আর সবাই আমাকে বলছে চুপ করে থাক, পুজোতে মন দে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের জায়গা, খুব সুন্দর করে আমার মেসোমশাই সাজিয়ে দিয়েছিল। আর তারপর আমিও বসে পড়েছি মেসোমশাইয়ের সঙ্গে পুজোতে। আর হাতে একটা ধাগা পরিয়ে দিয়েছিল আমাদের চন্দনদা। এবার আমাকে সংকল্প করতে হবে, তো ভিডিওটা দেখো। এবার চলছে নিচে ফটোশ্যুট আমার এবং রায়ের। আর আমাদেরকে হেল্প করছে আমাদের ডোডো বুড়ো। আমরা একটু নিচে রোদের মধ্যে গিয়েছিলাম, ভেবেছিলাম ছাদে যাব, কিন্তু যা গরম আর যাওয়া হয়নি। আর এসেছিল আমার ভীষণ কিছু কাজের মানুষ, মানে কাছের মানুষ, সরি। সেই সব কিছুরও ভিডিও আমি অ্যাটাচ করে দিয়েছি, তোমরা একটু দেখো। ভালো করে বসি, ভালো করে বসে তোমার অনেক জিনিস তারা ভাবছে। এক মিনিট ভালো করে বস। তোমরা পড়তে হবে। রোডো সবাইকে ব্লগে নেবো, হাই কর। হ্যাঁ, চশমা পরে যেন লাগবে তোকে একেবারে। হ্যাঁ, এখন ভোটের পরে আসবে এখন তাই। আচ্ছা, আমাকে প্লিজ দেখে দিন। সবার ভিডিও করে নিচ্ছি, তুমি তাকিয়ে দাও একবার। সবার ভিডিও আমি ব্লগে দিয়ে দেবো, মাসিমার একটা, রায়ের একটা। দিদা কি ঘুমিয়ে পড়েছে? চারিদিকে জানলাগুলো খুলে দাও, সমস্ত জায়গা।
এই পর্যন্তই ছিল আমাদের গৃহপ্রবেশের ভিডিও। আমি যা পেরেছি তাই কভার করেছি। তোমাদের কেমন লাগলো জানিও। বাই।